নমস্কার বন্ধুরা, তিয়াশাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ আমি সয়াবিন দিয়ে একটা দুর্দান্ত স্বাদের কাবাবের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি, যেটা গরম গরম ডাল ভাতের সঙ্গে খেতে তো ভালো লাগেই, তাছাড়া চা কফির সঙ্গেও খেতে অসাধারণ লাগে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আমার এই রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। এখানে আমি পরিমাণ মতো সয়াবিন নিয়েছি। এবার আমি এই সয়াবিনটাকে প্রথমে একটু জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। এবার সরাসরি জলের মধ্যে সয়াবিনটাকে দিয়ে দিচ্ছি। তারপর সয়াবিনটাকে 5 মিনিট মতো সেদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, সয়াবিনটাকে আমি 5 মিনিট জলে সেদ্ধ করে নিয়েছি, আর দেখুন ফুলে একেবারে ডাবল হয়ে গেছে। এবার আমি যাতে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় সেই জন্য একটা অন্য পাত্রে নর্মাল জল নিয়েছি, সেই জলের মধ্যে সয়াবিনগুলোকে তুলে নিচ্ছি। এবার এই সয়াবিনটাকে আরও 2-1 বার জল পাল্টে ভালো করে ধুয়ে নেব। সয়াবিনটাকে ভালো করে 2-3 বার ধুয়ে নেওয়ার পর সয়াবিনটা বেশ ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার এই সয়াবিন থেকে জলটাকে এইভাবে চিপে ফেলে দিতে হবে। তারপর একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এইভাবে সব সয়াবিনের জল চিপে ফেলে দিতে হবে। সমস্ত সয়াবিনে জল চিপে আমি ফেলে দিয়েছি। এবার এই সয়াবিনগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে ভরে নিচ্ছি। তারপর এটাকে একটু বেটে নিতে হবে। দেখুন, জল ছাড়াই আমি সয়াবিনটাকে একটু শুকনো করে বেটে নিয়েছি। একটা সেদ্ধ আলু নিয়েছি। আর এই সেদ্ধ আলুটা একটা গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে দিচ্ছি। এইভাবে গ্রেট করে দিলে আলুর মধ্যে একটুও দানাভাব থাকবে না। এখানে আমি 1 টেবিল চামচ মতো টক দই 1 ঘন্টা আগে জল ঝরাতে দিয়েছিলাম। জল ঝরানো টক দইটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি 1 চামচ আদা ও রসুনের পেস্ট। এবার আমি এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো হলুদের গুঁড়ো, 1 চামচ মতো দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ, ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প একটু। যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি তাই ঝাল লঙ্কার গুঁড়োটা অল্প করেই দিই। 1/2 চামচ মতো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ছোট চামচের 1 চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। এবার সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, মশলাগুলো দিয়ে সয়াবিনের সঙ্গে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি বাইন্ডিংয়ের জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ মতো বেসন। প্রথমে আমি 1 চামচ বেসন দিচ্ছি, যদি লাগে পরে আবারও দিয়ে নেব। বেসনটা দিয়ে আবারও সয়াবিনের সঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মনে হচ্ছে যেন বেসনটা আরও একটু লাগবে, তাই আরও 1/2 চামচ মতো বেসন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে আরও একবার সব কিছু একসঙ্গে মাখিয়ে নিচ্ছি। সব শেষে এর মধ্যে আমি একটু আমচুর পাউডার আর অল্প একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তারপর আবারও একবার ভালো করে সব কিছুকে মাখিয়ে নিচ্ছি। আমি এখানে আমচুর পাউডার দিয়েছি, আপনারা চাইলে পাতিলেবুর রসও দিয়ে দিতে পারেন কিংবা চাট মশলাও দিতে পারেন। এবার আমি হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি। তারপর এখান থেকে অল্প অল্প নিয়ে নিচ্ছি। এবার এইভাবে একটা শেপ দিয়ে নিচ্ছি, লম্বা শেপ দিয়ে নিচ্ছি। তারপর এইভাবে ভিতর দিয়ে এই রকম শেপ দিয়ে নিলাম। দেখুন, এইরকম আমি ছিদ্র করে নিয়েছি। দেখুন, এবার আমি এখানে রেখে দিচ্ছি। একইভাবে আরও একটা কাবাবের শেপ আপনাদের করে দেখাচ্ছি। প্রথমে অল্প একটু নিয়ে এরকম লম্বা শেপ দিয়ে নিয়েছি। তারপর এরকম একটা
কাঠি এর ভিতর দিয়ে ভরে দিচ্ছি। দেখুন, দেখুন আরও একটা কাবাব আমি তৈরি করে নিয়েছি। দেখুন সব কাবাবের শেপগুলো আমি দিয়ে নিয়েছি। এদিকে দেখুন ফ্রাই প্যানে বেশ খানিকটা সাদা তেল গরম করতে দিয়েছি, আর তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এই গরম তেলের মধ্যে কাবাবগুলো একে একে দিয়ে দিচ্ছি। তেল খুব ভালোভাবে গরম করে নিতে হবে। কাবাবগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করব না, কিছুক্ষণ পর কাবাবগুলোকে উল্টে পাল্টে নেব। বেশ কিছুক্ষণ পর কাবাবের এক সাইডটা যখন একটু হালকা কালার এসে যাবে, সেই সময় কাবাবগুলোকে এইভাবে উল্টে দিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে কাবাবগুলোকে উল্টে পাল্টে সোনালি করে ভেজে নেব। চার সাইডটা ভালো করে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে ভাজলে উপরে তাড়াতাড়ি রং এসে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। দেখুন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে কাবাবগুলোকে আমি উল্টে পাল্টে সোনালি করে ভেজে নিয়েছি। দেখুন কাবাবগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি কাবাবগুলোকে তুলে নেব। দেখুন তেলটা ছেঁকে কাবাবগুলোকে আমি তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সব কাবাব আমি তৈরি করে নিয়েছি, আর একেবারে দেখতে ঠিক দোকানের কাবাবের মতো লাগছে। দেখুন, আর দেখে বোঝাই যাচ্ছে না যে এটা সয়াবিনের কাবাব না মাংসের কাবাব। প্রত্যেকটা কাবাব দেখুন কত সুন্দর হয়েছে, আর এই কাবাব দেখুন কতটা মুচমুচে হয়েছে। আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা মুচমুচে হয়েছে। এটা আপনারা টমেটো সস কিংবা দই কিংবা গ্রিন চাটনির সঙ্গে সার্ভ করে দিতে পারেন। আপনারাও একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি আমার এই আজকের সয়াবিনের কাবাবের রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটাও অবশ্যই প্রেস করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।